হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আমরা কিন্তু আগের বারে অনেকগুলো ইডিয়ামস পড়েছি, ঠিক আছে। এই ইডিয়ামস গুলো কন্টিনিউ চলছে। আমাদের হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কে কিন্তু অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে এবং অনেকে ভালো ভালো আনসার দিয়েছে। তো তোমরা ওইভাবে লেগে থাকো, কারণ প্রতিটা কমেন্ট আনসার দিলে তোমার কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো চলো, আজকে আমরা যেটা প্রথম হোমওয়ার্ক দিয়েছিলাম, কি আছে এটা, টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট, এই কথাটা কিন্তু দিয়েছিলাম। তো চলো আজকে কথা না বাড়ি আমি শুরু করা যাক। কি আছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, আমি একটু নিচে নামিয়ে নিই। ভেরি গুড। এবার দেখা যাক টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট এই কথাটার মানে কি সেটা আমরা দেখবো। ইঁদুরের মতো, ইঁদুরের গন্ধ। আচ্ছা, ইঁদুরের গন্ধ কখন পাওয়া যায়? যখন এই ইঁদুর ধর একটা ঘরে ঢুকছো, গন্ধ বেরোচ্ছে, তাহলে বলে ইঁদুরের গন্ধ হচ্ছে, ইঁদুর কি মারা গেছে নাকি রে? তুমি কনফার্ম না, তুমি শিওর না, ইউ আর নট এ সার্টেন। সার্টেন মানে শিওর, শিওর মানে শিওর, 100%। তুমি 100% শিওর না, কিন্তু তুমি বলছো যে গন্ধ বেরোচ্ছে, ইঁদুর মরেছে কি? মানে কি করছো তুমি? ডাউট করছো। কি করছো? ডাউট। সো ডাউট, এটা মানে হচ্ছে ডাউট করা, কি করা? সন্দেহ করা, সাসপেক্ট। যখন পুলিশ হয় তখন বলা হয় সাসপেক্ট। তো দিস কল ইজ সাসপেক্ট, 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 ইয়া ডাউট। সো বোঝা গেল দোস্ত? কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কিন্তু তোমরা বেশি শেয়ার করছো না, কেন শেয়ার করছো না বুঝতে পারছো না। শেয়ার করতে গিয়ে পয়সা লাগে নাকি তোমাদের? চলো এইটা দেখো, এইটা কিন্তু খুব সোজা। মানে বলছে আমরা তাহলে শিখলাম এইটা মানে ডাউট করা, টু স্মেল মানে সন্দেহ করা, হচ্ছে গন্ধ আছে কি নাই। এরপরে দেখি বলা হয়েছে টার্ন এ ডিশ, টার্ন এ ডিশ। হ্যাঁ, টার্ন এ ডিশ এই কথাটা এখানে ইয়ার হয়, টার্ন এ ডিশ ইয়ার। হ্যাঁ, এটা ইয়ার মানে কান, টার্ন এ ডিশ ইয়ার এই কথাটা কিন্তু হয়, ঠিক আছে। সো টার্ন এ ডিশ ইয়ার, হ্যাঁ এই কথাটা কিন্তু হয়। কেমন হলো যে ডিশ মানে এই যে টার্ন মানে ঘোরানো, টার্ন মানে ঘোরানো, ডিশ ইয়ার মানে, ডিশ ইয়ার মানে কান, ডিপ মানে কি যেটা শুনতে পায় না, যে শুনতে পায় না, ডিপ বলে না, ডিপ, ডিপ বয় মানে কি? কালা, কালা তো না, ঠিকই বলা হয়, শুনতে পায় না, তাই কি বলে? বধির। ইয়েস, বধির বয় মানে কি হলো? টার্ন করলো, ঘুরিয়ে নিল, মানে কি? আমি ইয়েস, শুনে ধরো আমি তোমাদেরকে বক্তব্য দিচ্ছি, এই ধরো বক্তব্য দিচ্ছি, ধরো ক্লাসে বক্তব্য দিচ্ছি, তো অনেক সময় এত বক্তব্য দিচ্ছি, এত লেকচার দিচ্ছি যে তোমরা শুনতে ভালো লাগে, তোমরা কি করে? ভালো লাগছে না, এরকম করবে। দ্যাটস কল ইজ অ্যাভয়েড, দ্যাটস কল ইজ অ্যাভয়েড করা। কি করা? অ্যাভয়েড করা। তার মানে এটা কি? অ্যাভয়েড করা। বোঝা গেল? তাহলে অ্যাভয়েড করা, অ্যাভয়েড মানে আচ্ছা, তুমি এটা অ্যাভয়েড না আমাদের ইগনোর, ইগনোর কথাটা নিশ্চয়ই শুনেছো। ইয়েস, ইগনোর করা। বোঝা গেল? সো ইগনোর করা, ইগনোর করা। তো চলো আমরা পরবর্তী, কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কমন বলা হয়েছে রেড লেটার ডে। আমরা এটা যদি বাংলায় মনে করি, এটা হচ্ছে রক্তে লেখা দিন। কিসে লেখা দিন? রক্তে লেখা দিন, রক্তে লেখা দিন, রক্তে লেখা দিন। তোমরা যদি বাংলাদেশি টিভি দেখে থাকো, তাহলে কিন্তু বলা হয় যে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাইয়ের রক্তে লেখা দিন, আমাদের ভাইয়ের রক্তে লেখা দিন, আমাদের ভাইয়ের কাকার বা চাচার ভাইয়ের রক্তে লেখা দিন। কেন বলা হয় রক্তে লেখা দিন? তাহলে রক্তে লেখা দিন মানে কি? সেদিন রক্তে লেখা হয়েছিল, ইয়েস, সেদিন ইম্পর্টেন্ট ডে, স্মরণীয় দিন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডে। যেমন 15 আগস্ট, হ্যাঁ 1947 সালের 15 আগস্ট। এই 15 আগস্ট কেন গুরুত্বপূর্ণ তা আমরা বলতে পারি রেড লেটার ডে মানে সেই সমস্ত দিনগুলো, সেই সমস্ত দিনগুলো, রেড লেটার ডে মানে সেই সমস্ত দিনগুলো যেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই লেটার ডে অনেক কিন্তু আরো কিন্তু ইন্ডিয়ামস আছে, যেটা আমরা পরবর্তীকালে দেখবো। সো রেড লেটার ডে মানে হচ্ছে ইম্পর্টেন্ট ডে। কি ডে? ইম্পর্টেন্ট ডে, ইম্পর্টেন্ট ডে, ইম্পর্টেন্ট ডে। 15 আগস্ট, 15 আগস্ট। তোমরা যারা দেখছো ইউটিউব, অবশ্যই অবশ্যই ভিডিও কিন্তু নোট করবে। তারপর নোট ছাড়া আর ধীরে সুস্থে না হলে কিন্তু পড়াশোনা যায় না। এটা পড়াশোনার জায়গা, এটা তো মিউজিক সেন্টার নয় বা সিনেমা সেন্টার নেই যে তুমি 2 মিনিট দেখলে ভিডিও ভালো লাগলো না, কমেডি করলে, তাহলে কিন্তু কিছুই দেখা হবে না। তুমি যদি সত্যিকারে মনে হয় পড়াশোনা করবে, তুমি যদি মনে করো যে WB মেন পাস করবে, তুমি যদি মনে করো ICDS সুপারভাইজার হবে, তুমি যদি মনে করো PSC ক্লার্ক হবে, তাহলে কিন্তু প্রতিটা ভিডিও পুঙ্খানুপুঙ্খানু দেখো। দরকারে বারবার কানে হেডফোন গুঁজে বারবার আমার কথাগুলো শুনে এবং মুখস্থ হয়ে যাবে। তুমি দেখবে ভিডিওগুলো কানে শুনে মুখস্থ করবে, ভিডিও চালিয়ে দেবে, ভিডিও দেওয়ার দরকার নেই, কানে দাও এবং মুখস্থ হয়ে যাবে, দেখবে অটোমেটিক। তো চলো লেটস সি। এবার আছে টু ব্লেজ, এইটা। আচ্ছা, এইটা মানে আমরা একটু আগে বলছিলাম যে আগুনের ফুলকি, ফায়ার, ফায়ার। তো আগুনের ফুলকি বা আগুনের টুকরো, আগুনের
টুকরো। এই ট্রেল মানে হচ্ছে নিশানা, এটা ট্রেল মানে হচ্ছে নিশানা, মানে আগুনের টুকরো দিয়ে নিশানা করা, মানে পথের নিশানা। এটা হচ্ছে অবশ্যই ট্রেল মানে পথের নিশানা। ধরো তুমি একটা অন্ধকার পথে আছো, গভীর অন্ধকার, 20 জন আছো, কতজন আছো? 20 জন আছো। তো গভীর অন্ধকার 20 জন আছে, প্রথম যে যাবে সে কি করে পথ দেখাবে? কি করে পথ দেখাবে? যে একটা টুকরো ফেলতো, আলো জিনিস ফেলে দিল, যে আচ্ছা আমি যারা এখানে আলোগুলো ফেলবো, সেই আলোর পথ ধরে আসবি। কিসের পথ ধরে আসবি? আলোর পথ ধরে আসবি। তাহলে এই লোকটাকে কি বলবো? টু ব্লেজ এ ট্রেল। এটাকে বলবো লিডার। কি করবো? সেই লোকটা লিডারশিপ করছে। কি করছে? লিডারশিপ। পাইনিয়র, পাইনিয়র মানে হচ্ছে পথ দেখাই দিয়ে, পথগামী, মানে পথ প্রদর্শক। কি প্রদর্শক? পথ প্রদর্শক, পথ প্রদর্শক। তো লিডার কথাটা কিন্তু আমি লিখতে পারি এখানে, মানে লিডারের সঙ্গে সম্পর্কযুক্ত। আমি আরো লিখতে পারি, পাইনিয়র লিখতে পারি কিন্তু। পাইনিয়র, ইয়েস, এই কথাটা মানে হচ্ছে আমরা যে প্রতিবাদ করে, যে সবার আগে লিডার থাকে, যে আমাদের, আমরা যদি এখন বলি, যাই আমি এখন পলিটিক্যাল ইস্যু বলতে চাই না, তো পাইনিয়ার এটা বুঝতে পারছো, যে বিদ্রোহী, যে সবার আগে থাকে, যে লিডার বলা, আমরা কি বলি সেটাকে? যে সবার লিড করে, তাই কি বলি? লিডার ছাড়া আর কি বলি বাংলায়? বলতো দেখি। দলনেতা। হ্যাঁ, দলনেতা, ইয়াস, দলনেতা। পথ দেখায়, যে পজিটিভ করে, নেগেটিভ না। আমার দলনেতা হতে পারে, সে যদি পার্টির লোক হতে পারে, নেগেটিভ হতে পারে, বিজেপি বলে, সিপিএম সিপিএম, হ্যাঁ ক্যাপ্টেন, একদম এইরকম যিনি লিডার বা পাইনিয়ার বা অগ্রদূত। কি বলা হয়? অগ্রদূত, যে আগে থাকে। কি বলে? অগ্রদূত। কে থাকে? যে সবার আগে থাকে, মৃত্যু হলে তার মৃত্যু আসবে। তো সেই ধরনের বলা হয় যে পথ দেখানো, পথ দেখানো ব্যক্তিকে বলা হয় টু ব্লেজ এ ট্রেল, টু ব্লেজ এ ট্রেল। তো বন্ধু চলো পরে উপরে দেখা যাচ্ছে যে উপরে আমাদের কি কি লেখা আছে। একটু ওয়েট করো। ওকে, সেটিং। নাও দিস ওয়ান বলা হয়েছে টু বিট এ রিট্রেট। টু বিট, এই বিট কথাটা মানে হচ্ছে কি? হ্যাঁ, ইয়েস, ঠিকই হলো, কেলানো। কেলানো মানে কি? মা, তাই তো? সো বিট, বিট করা, বিট করা। এ রিট্রেট, এ রিট্রেট, বিট করা। কি বলা হয়েছে? রিট্রেট মানে একদম এমন একটা অবস্থা, যে অবস্থায় কিন্তু একদম মানুষ ভয় খেয়ে গেছে, মানুষের ভয় খেয়ে গেছে। তো আমরা বলি না ভয়ের মার। কিসের মার? ভয়ের মার। তো ভয়ের, এই যদি আমি বলি, এই কথা সরাসরি বলি, তাহলে এটা কিন্তু ভয়ের মার, ভয় খেয়েছে, ভিতুর মার। ভয়ের মার আবার কি কথা? এই ভয়ের মার বলতে কি বোঝায়? ভয়ের মার বলতে বোঝায় সে ভয় করলে কি করবে? পালিয়ে যাবে, পালিয়ে যাবে। কেন পালালো? ভয় করে পালালো। তো এটা মানে তাই, রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে টু ফেয়ার, যে ফেয়ারের জন্য, ভয় করে, ভয়ের জন্য পালিয়ে গেছে। তো আমরা দেখি আমাদের নোটবুকে কি লেখা আছে, সেটা আমি এখানে টুকে দেবো। তো কি ছিল? আর টু বিট এ রিট্রেট, টু বিট এ রিট্রেট। সো দেখা যাক কোথায় আছে টু বিট এ রিট্রেট। ওকে, যখন আমরা টু রান অ্যাওয়ে ফেয়ার, টু রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে, এই কথাটা কিন্তু আমি আরেকটু বলে দিই। এখানে কিন্তু একটা জিনিস আমরা শিখছি, ঠিক আছে? এইটা রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। এইটা কিন্তু আমাদের কি বলতো দেখি, হ্যাঁ, এইটা রান অ্যাওয়ে, এটা কিন্তু ফেজাল ভার্ব। এইটা কিন্তু শিখতে হবে আমাদের। রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। কিসের জন্য পালিয়ে গেছে? কিসের জন্য পালিয়ে? ভয়, ইন ফেয়ার, যে ভয় পালিয়ে গেছে। ইন মানে ফেয়ার, ভয়ের জন্য পালিয়ে গেছে, সে ভয়ের জন্য পালিয়ে গেছে, ঠিক আছে? মারের ভয়ে পালিয়ে গেছে। কার ভয়ে? মারের ভয়, বা কঠিন অবস্থার জন্য পালিয়ে গেছে। অনেকে থাকবে যে ভীতু ভাব নেবে, যে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, লাস্টে কি? লবডঙ্কা। তো সেই ব্যাপারটা পার। আর তারপর এখানে দেখ, এখানে দেখ, টু গেট ওয়ানস ওন ব্যাক, টু গেট ওয়ান ওনস ব্যাক। এই কথাটা মানে হচ্ছে টু গেট, উঠে দাঁড়ানো, টু গেট ওয়ানস ওন ব্যাক, নিজের বলে আবার ঘুরে দাঁড়ালো, তাই তো? মানে কি বলা হলো? ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়ালো মানে কি? সে আবার প্রোটেস্ট করতে চায়। কি করতে চায়? তো আবার প্রোটেস্ট করতে চায়। ইয়েস, যে ঘুরে দাঁড়ালো মানে কি? ধর কারোর সঙ্গে কেউ ঝামেলা করছে, মানে কি? আমরা দেখেছি গল্পে, যুদ্ধের সময় এই কথাগুলো বলা হয়। যুদ্ধের সময় বলে প্রতিপক্ষ আবার ঘুরে দাঁড়ালো, মানে কি? এবার প্রতিশোধ নেবে, রেভেন্স। কি নেবে? প্রতিশোধ নেবে। টু গেট রেভেন্স, মানে রেভেন্স নেওয়ার জন্য আবার কাম ব্যাক করলো, যে প্রতিশোধ নেওয়ার জন্য আবার কাম ব্যাক করলো। তো সেই কথাটা আমরা ইংলিশে লিখবো টু গেট ওয়ান্স রেভেন্স। কোথায় গেল? এইটা, টু গেট ওয়ান্স রেভেন্স। স্যার এটা লিখবো তাহলে প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, প্রতিশোধ নেওয়া। ইয়েস, প্রতিশোধ, ঘুরিয়ে প্রতিশোধ নেওয়া। এই রেভেন্স কথাটা, এই স্পেলিংটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ অনেক সময় কিন্তু আসতে পারে। সুতরাং এই রেভেন্স বলছে, হ্যাঁ, তো রেভেন্স নেওয়া, টু গেট অ্যান্ড ওয়ান্স রেভেন্স, তাহলে কিন্তু প্রতিশোধ নেওয়া হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। চলো পরেরটা দেখা যায়। বলা হয়েছে টু রান অ্যাক্রস। রান মানে কি?
দৌড়ানো। দৌড়ানো। এটাকে শুনলাম কি রান অ্যাওয়ে। কি শিখেছিলাম একটু আগে? রান অ্যাওয়ে। ঠিক আছে, রান অ্যাওয়ে। এবার টু রান অ্যাক্রস, কেউ দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। এবার দৌড়াদৌড়ি করলে কি হতে পারে? তুমি ধরো, আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলতে চাই। ধরো একটা শহরে এইগুলি দিয়ে কেউ দৌড়াচ্ছে, ঠিক আছে? এবার হঠাৎ করে দৌড়ে এসে তুমি দেখলে এইখানে একজন দৌড়াচ্ছে, এইখানে তোমার পাশ বন্ধু। নেওয়া। তো বন্ধু এলো, তো মানুষ যদি দৌড়াদৌড়ি করে, তুমি যদি অ্যাক্রস মানে অনেকটা জায়গা নিয়ে তুমি যদি দৌড়াদৌড়ি করো, এদিক ওদিক যাও, তাহলে হঠাৎ কারোর সঙ্গে দেখা হবে না? হ্যাঁ। তো দেখাটা কি আগে প্ল্যানিং করা ছিল? Planning না, না। হঠাৎ। তো হঠাৎ এটা কি বলা হয়? মিড বাই চান্স। কি বলা হয়? By chance। মিড বাই ও, চান্স। by chance একবার দেখা হবে। টু রান অ্যাক্রস, দৌড়াদৌড়ি করলে কি হবে? যে এর ফলস্বরূপ হবে টু মিড বাই চান্স। এটা মানে হচ্ছে মানে To বাই meet- চান্স একবার দেখা হবে। ইয়েস, বাই চান্স দেখা হলো, বাই চান্স। ভেরি গুড। তো মিড বাই চান্স। তো বন্ধু তুমি এবার কিন্তু আমার অনেকগুলো হয়ে গেল, 39। আমি তোমাকে কিন্তু এখন এটা দিতে চলেছি হোমওয়ার্ক। ইয়েস, তুমি কমেন্ট বক্সে জানাও, আজ থেকে দুটো হোমওয়ার্ক দিতে লাগলাম। তোমরা যারা এখন ইংলিশ নোটটা কিনে নাও, হাতে লেখা 100 পেজে এই যে সুন্দর করে বোঝানো আছে, সমস্ত কিছু কিভাবে পড়বে, ইডিয়ামস কি করে পড়বে, ওয়ার্ড কি করে পড়বে, সিনোনিম কি করে পড়বে, অ্যান্টোনিম কি করে পড়বে, কমন এর রুলস কি করে হবে, একাধিক রুলস কিন্তু হাতে লেখা আছে। তুমি তার স্যাম্পল দেখতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7076650708।